নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিক রাশিফল বৃশ্চিক রাশির শুরু করতে গিয়ে বলবো যে এই সপ্তাহটা খুব খুব শুভ একটা সপ্তাহ হচ্ছে তোমাদের জন্য। অনেক কিছু ঘটবে যা কিছু শুভ বলে মনে করা হবে, তোমাদের জন্য অনুকূল হবে। সেইগুলি আস্তে আস্তে বলবো, সব মিলিয়ে নিও। আর অনেক কিছু ঘটবে, আবার আগামী দিনে ভিডিও দেব, সেগুলো কেন ঘটবে বিস্তারিত বলে দেবো। তবে আজকে সাপ্তাহিক রাশিফল যেহেতু, তাই সংক্ষেপে বলার চেষ্টা করব যে কী কী ঘটতে চলেছে। যাই হোক, প্রথমে শুরু করছি 16 থেকে 22শে জুন পর্যন্ত বলবো। 16 জুন থেকে 22শে জুন এই যে সপ্তাহটা আছে, এই 7 দিনের রাশিফল বলবো। তো প্রথম দিন শুরু করছি 16 জুন থেকে। 16 জুন এবং 17 জুন এই দুটো দিন চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে। তাহলে বৃশ্চিক রাশির লগ্নপতি বা রাশিপতি নক্ষত্রে থাকবেন, নিজের নক্ষত্রে চন্দ্র থাকবে, মানে মিত্র নক্ষত্রে থাকার জন্য সেই দুটো দিন অর্থাৎ 16 ও 17 সর্বসিদ্ধি, সর্বমনস্কামনা, সকল ইচ্ছা পূরণ হবে। এবং এই দুটো দিন এই আর 5টা দিনের থেকে অনেক অনেক দিক থেকে আলাদা হবে, বিভিন্ন দিক থেকে আলাদা হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং শরীর স্বাস্থ্যের সঙ্গে 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 ঋণ মুক্তি হবে, কিছু পাওনা টাকা আদায় হবে, শত্রুরা নিয়ন্ত্রণে থাকবে। তারপরে হচ্ছে যে ব্যবসা বাণিজ্য ভালো হবে, কিছু ইনকাম হবে, ঠিক আছে। কারণ চন্দ্র থাকবে প্রথমে 16 জুন লাভপতি বুধের ঘরে একাদশভাবে, এবং তারপরে ব্যয়ভাবে যাবে। তো আয় যেমন হবে তেমন উন্নতি হবে, তেমন শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কিছু ঋণ মুক্তি হবে, পাওনা টাকা আদায় হবে 16 ও 17 তারিখে। এই দুটো দিন তোমরা দেখতে পাবে। এরপরে আসছি 18 তারিখে। 18 জুন যাবেন চন্দ্র সাথী নক্ষত্রে, সেটা হলো রাহুর নক্ষত্র। তাই ওই দিন একটু মন মানসিকতা একটু ডাউন থাকতে পারে, কিন্তু বাকি দিক থেকে তোমাদেরকে নিশ্চিন্ত রাখবে কি না সন্তানের উন্নতি, সন্তানের পড়ায় উন্নতি, তার বিদ্যায় উন্নতি, তারপর সন্তান নিয়ে সমস্যা দূর হবে, তারপর সন্তানের শিক্ষা দীক্ষা একটু উন্নতি। আচ্ছা, আবার যেটা বলবো যে চন্দ্র যেহেতু সাথী নক্ষত্রে আছে এবং থাকবেন 18 জুন ব্যয়পতির ঘরে দ্বাদশভাবে, তাই বলবো যে কিছু প্রাপ্তি হতে পারে, কিছু হঠাৎ প্রাপ্তি। প্রথমত ব্যয় হওয়ার সঙ্গে সঙ্গে ব্যয় নিয়ে একটু মানসিকভাবে ডাউন থাকতে হলেও কিন্তু রাহু আবার কিছু হঠাৎ করে পাইয়েও দিতে পারে। বিদেশ থেকে ইনকাম, মানে হতে পারে যে ফাটকা ইনকাম, হতে পারে যে কিছু যারা অনলাইন বিজনেস করছো তাদের জন্য কিছু ইনকাম হতে পারে। এই সমস্ত জায়গা রাহুর থেকে ইনকাম সেদিন হবে, রাহুর থেকে লাভ সেদিন হবে। ব্যাস মনটাকে ঠিক রাখো, একটু কনফিডেন্টকে একটু তুঙ্গে রাখো, দেখবে বাকি সমস্ত জায়গায় উন্নতি নিশ্চিত। এবার আসছি 19শে জুন। 19শে জুন আবার চন্দ্র থাকবেন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখাতে। তাহলে বিশাখাতে যখন থাকবে তাহলে কি হবে, চন্দ্র আবার বৃশ্চিক রাশিতে থাকবে এবং কিছুটা তুলা রাশিতে থেকে বৃশ্চিকে থাকবেন। তো নিজের ঘরেই থাকবেন, মানে মঙ্গলের ঘরে থাকবেন। আর ওদিকে বৃহস্পতি দৃষ্টি পাবেন, তাহলে হবে যে লক্ষ্মী যোগের একটা সংযোগ তৈরি হবে, মাত্র 2-2.5 দিনের জন্য হলেও। ওই সপ্তাহটা আমি বললাম যে এই সপ্তাহটা তোমাদের জন্য লাকি সপ্তাহ হবে। বৃহস্পতি ও চন্দ্রের একটা দৃষ্টি বিনিময় হবে, সমসপ্তমে থাকবেন একে অপরের। তাহলে কি হবে, তাহলে হবে এটাই যে লক্ষ্মী যোগের ফল পাওয়ার ফলে অর্থ, সম্পদ, ঐশ্বর্য যা তোমরা চাও, যেগুলো পেলে তোমাদের ভালো হবে বলে মনে হয়, সেগুলো সব এই সপ্তাহে সম্ভব। প্রাপ্তি যোগ এই সপ্তাহে নিশ্চিত। তাহলে লক্ষ্মী লাভ হবে, অর্থ সঞ্চয় হবে, ভাব শুভ থাকবে। ভাগ্যভাব শুভ থাকা মানে হলো শরীর স্বাস্থ্য, পরিবার, মন মানসিকতা, সন্তান সব কিছু এই সপ্তাহে খুব ভালো থাকবে এবং তোমাদের অনুযায়ী থাকবে, যেমন তোমরা চাও সেই রকমভাবেই থাকবে। এরপরে আসবো 20শে জুন, আবার চন্দ্র যাবেন শনির নক্ষত্র অনুরাধায়। তাহলে অনুরাধায় যখন যাবেন শনির নক্ষত্র, শনি এখন আছেন 4th হাউসে। তাহলে আমাদের ঘর বাড়ি, আমাদের পরিবার, আমার নিজের মন মানসিকতা খুব ভালো থাকবে, পারিবারিক শান্তি বজায় থাকবে, পরিবার ভালো থাকবে, তারা নিশ্চিন্তে থাকবে। তারপরে আবার যেটা হচ্ছে যে কোনো এফোর্ট আমরা যদি দিতে চাই, তাহলে সেই এফোর্টটা যে কোনো কাজের ক্ষেত্রে, যদি আমরা কোনো কাজ ফিনিশ করার থাকে বা কাজ আমরা হাতে নিয়ে থাকি, সেই কাজগুলো ফিনিশ করতে পারবো, খুব সহজেই পারবো। এবং তাতে এই কাজ ফিনিশ করার জন্য আমরা আশেপাশের মানুষজনকে সাথে
সাথে পাবো, এটা একটা বড় ব্যাপার। পরিবারের সমর্থন পাওয়া যাবে। তো এই যে আরেকটা কথা বলি, এই সময় তোমরা যদি কেউ চাও যে একটু ভ্রমণে যাব তো ভ্রমণে যেতে পারো। আবার কেউ যদি বলে যে কাজের জন্য ভ্রমণে যাব তো এই সপ্তাহে সেটা সম্ভব হতে পারে। আবার চলে আসছি পরের দিন 21শে জুন, জ্যেষ্ঠা নক্ষত্রে যাবেন চন্দ্রদেব। তো বুধের নক্ষত্র গেলে কি লাভও হবে, আবার একটু হতে পারে ব্যয়ও বৃদ্ধি পেল, কারণ অষ্টমপতি নক্ষত্রে যাওয়া মানে এটা আনসার্টেন ব্যাপার হয়ে যাবে। তো আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ সেদিন তোমাদের রাখতে হবে। আবার মাথা ঠান্ডা রাখতে হবে, পানীয় ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে পারলে তোমাদের সেদিন লাভ লাভ লাভ, তো লাভ নিশ্চিত। মাথা ঠান্ডা দিনের প্রথমে রাখতে হবে, দিনের শেষে কিছু লাভ নিয়ে বাড়ি যাবে। এটা হলো সেই দিন, অর্থাৎ 21শে জুনের রাশিফল। এবার আসছি 22শে জুন। 22শে জুন আমরা দেখতে পাচ্ছি চন্দ্র মূলা নক্ষত্রে থাকবেন, কেতু নক্ষত্রে থাকবেন। সমস্ত বাধা দূর করবেন সমস্ত জায়গায়, বিশেষ করে ধনসঞ্চয় বা ধন লাভ করতে গিয়ে বা কোনো কিছু লাভের জায়গায়, উপার্জনের জায়গায়, ইনকামের জায়গায় যে সমস্ত বাধা আসবে সেগুলোকে দূর করে আমরা অতি সহজেই ইনকাম করতে পারবো, কিছু ধনসঞ্চয় করতে পারবো, কিছু ফিক্সড অ্যাসেট আমরা সেদিন তৈরি করতে পারবো, কিছু ইনকাম নিশ্চিত। অর্থাৎ 22শে জুন দিনটাও খুব ভালো। সবথেকে ভালো যে দুটি দিন যাবে সেটি হলো চিত্রা নক্ষত্রে থাকার সময় যে 16 ও 17। তারপরে আবার আসছি 18 নয় 19 ও 20 এই দুটো দিন, তারপরে আবার 22 তারিখ। তাহলে মোটামুটি এই সপ্তাহে 3-4 দিন, কেন 4 দিন 5 দিন খুবই ভালো দিন যাবে। শুধুমাত্র চন্দ্র যেদিন সাথী নক্ষত্রে থাকবে এই সময় একটু ওই একটা দিন একটু সাবধানে থাকতে হবে, ব্যাস। বাকি যে সপ্তাহটা আছে, সপ্তাহের দিনগুলি আছে, সেই সপ্তাহের দিনগুলি খুব খুব ভালো যাবে, তোমাদের মনের মতন করে দিন কাটবে। শরীর স্বাস্থ্য নিয়েও কিছু চিন্তা নেই, ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তার এই জন্যই নেই, ওই যে বৃহস্পতি ও চন্দ্রের লক্ষ্মী যোগ, দৃষ্টি বিনিময় বা সমসপ্তমে অবস্থান করাটা হলো তোমাদের লাকি একটা কারণ, যেটা হলে তোমাদের মুক্তি ঘটবে, অর্থাৎ সমস্যা থেকে মুক্তি ঘটবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।